হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করেছে। ৫ এপ্রিল থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় এবং ১২ এপ্রিল থেকে ৪টি সিটি কর্পোরেশনে বিশেষ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য হাম রুবেলা টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৯ দিনে হামে মোট ২৮টি শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫১টি শিশুর। বিগত ১০-১৫ দিন ধরে বাচ্চার জ্বর, তারপর পরীক্ষা করার পরে ধরা পড়লো রক্ত শূন্যতা, কিডনির সমস্যা। তারপরে আমরা ঢাকা মেডিকেল ভর্তি হওয়ার পরে পেটে ফুজ জমে গেছে, অপারেশন করে ফুজ বাইর করছে। প্রথম জ্বর, ঠান্ডা ছিল, পায়খানা ছিল, এরপরে ৩ দিন পরে এই যে হামগুলো আজকে ৭ দিন ধরে হাম। দর্শক, এই মুহূর্তে মহাখালী বিশেষায়িত কোভিড হাসপাতালে রয়েছে সহকর্মী হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। হাসান, হামের রোগীদের চাপ কেমন দেখছেন আর চিকিৎসকরা কি বলছেন জানাবেন? প্রতিনিয়তই এই হাসপাতালটিতে হামে আক্রান্ত শিশুদেরকে নিয়ে ছুটে আসছেন স্বজনরা। আমরা এখানে আসার পরে দেখেছি তারা দেশের বিভিন্ন এলাকা থেকে তারা তাদের চিকিৎসা সেবা না পেয়ে এই ঢাকার এই হাসপাতালটিতে তারা ছুটে আসছেন। আমরা এখানে দেখেছি প্রতিটি শিশুই কিন্তু তারা শ্বাস নিয়ে এখানে প্রতিনিয়ত যুদ্ধ করছেন। স্বজনদের আহাজারি, অনেক শিশুদের নিয়ে তারা অভিভাবকরা ছুটে আসছেন এই মহাখালীর বিশেষায়িত এই হাসপাতালটিতে। এখানে স্বজনরা জানিয়েছে এই হাসপাতালটিতে হামের যে চিকিৎসা সেবা সেটি নিয়ে তারা সন্তুষ্টি। এখানে আসার পরে বেশ কিছু রোগী তারা এখান থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন। এখানে আসার পরে আমরা দেখেছি ডাক্তাররা কিন্তু সার্বক্ষণিক এখানকার যে শিশুরা রয়েছেন তাদেরকে তদারকি করছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন, তাদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছেন। আমরা দেখেছি যে এখানকার বেশিরভাগ শিশু তারা কিন্তু অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। এখানকার স্বজনরা কিন্তু বলছেন যে তারা দেশের বিভিন্ন এলাকার যে জেলা হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা ওখানে না পেয়ে তারা কিন্তু এই ঢাকাতে আসতে বাধ্য হয়েছে। এতে তাদের অনেকটাই দুর্ভোগে পড়তে হয়েছেন, অতিরিক্ত অর্থ খরচ করতে হয়েছেন। তো এখানে আসার পরে তারা যে চিকিৎসা সেবা পাচ্ছেন সেটি পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা দেখেছি যে হামে আক্রান্ত শিশুরা তারা কিন্তু অনেকটাই তারা জীবনের সাথে যুদ্ধ করছেন, তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অনেককে অক্সিজেন দেওয়া হয়েছে, বেশিরভাগ রোগীকেই কিন্তু স্যালাইন দিয়ে রাখা হয়েছে। আমরা দেখেছি এখানকার যে চিকিৎসকরা রয়েছে তারাও জানিয়েছেন যে তারা সার্বক্ষণিক এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন, শিশুদের খোঁজখবর নিচ্ছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যে এখানকার যারা আক্রান্ত শিশু তাদেরকে সুস্থ করে তুলতে। অন্যদিকে আমরা এটাও দেখতে পেয়েছি যে যারা এই হাম প্রাদুর্ভাব কিন্তু মহামারী আকার ধারণ করেছে। প্রতিনিয়তই কিন্তু দেশের বিভিন্ন এলাকা থেকে এই মহাখালীর বিশেষায়িত এই হাসপাতালটিতে ছুটে আসছেন হামে আক্রান্ত রোগীরা। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ।